হে গাইস, কেমন আছেন আপনারা? আজকে 13 নভেম্বর আবার চলে আসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আলোচনা নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে এইটা ছিল একটা রেসিস্টেন্স জোন। আমরা এখানে দেখেছিলাম যে গত 4 নভেম্বর এটা ব্রেকআউট করে এবং এই ব্রেকআউট দেওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কেট কিছুটা কারেকশন মোডে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সাপোর্ট নিচ্ছে। আজকে 13 নভেম্বর আমরা দেখতে পাচ্ছি মার্কেট 17 পয়েন্ট প্লাস। আমরা আজকে ইন্ডেক্সটা যদি এটা ডেইলি চার্ট, আমরা যদি 1 আওয়ার 1 ঘন্টার এটি দেখার চেষ্টা করি, প্রতিটা ক্যান্ডেল 1 1 ঘন্টা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমরা একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই জায়গাতে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাটার্নটা ব্রেক করার পরে আবার এই জায়গায় এসে সাপোর্ট নিচ্ছে। এই জায়গাতে প্যাটার্নটা ব্রেক করে এবং এখানে আবার এই জায়গাতেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আমরা যদি দেখি আগামী 1-2 দিনে এই জায়গাটা ব্রেক করতে পারছে, তখনই আমরা বুঝবো যে না, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। অর্থাৎ একেবারেই যে আপ ট্রেন্ড তা না, আমরা ডেইলি ক্যান্ডেলে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখনো কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। আপ ট্রেন্ড তখনই হবে যখন মার্কেটে হায়ার লো এভাবে তৈরি করতে করতে উপরে যাবে। অর্থাৎ এই যে লো, এটার থেকে এই লোটা হবে উপরে এবং এটা এই লো এর থেকে এই লো উপরে হবে। এভাবে যখন যাবে তখন এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। আমাদের যদিও এখনো ডাউন ট্রেন্ডে আছে, তবুও একটা ছোট ব্রেকআউট দেওয়ার পর মার্কেট সেখানে সাস্টেন্স করছে। ইটস এ ভেরি গুড নিউজ অ্যান্ড দ্যাট যে আমাদেরকে এখন দেখার বিষয় যে এখানে সাস্টেন্স করতে পারছে কিনা। আমরা এই যে সবুজ ক্যান্ডেলটা দেখেছিলাম, এটাকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল, বুলিশ মারুবুজু। আমরা যদি এই ক্যান্ডেলটা ট্রেড নিব তখনই যখন এই ক্যান্ডেলটা ব্রেক করবে। অর্থাৎ আমাদের ট্রেডের প্রপার সময় হচ্ছে যে যখন মার্কেট ইন্ডেক্স 5371 এই রকম পয়েন্টে থাকবে। আমাদের এখন দেখার বিষয় এই জোনটা হচ্ছে নো ট্রেডিং জোন, অর্থাৎ এই জোনে কোনো ট্রেড করা যাবে না। এই যে আমরা দেখতে পাচ্ছি জোনটা, সেটা হচ্ছে যে নো ট্রেডিং জোন। এই জোন থেকে উপরে গেলে আমরা ট্রেড নিব, আর যদি নিচে আসে এবং এখান থেকে দেখব যে এখানে সাপোর্ট নিয়ে উপরে উঠে কিনা, অথবা যদি নিচেও নামে তখন আমরা এখানে স্টপ লস সেট করব। ইটস এ সাইকোলজিক্যাল জোন অ্যান্ড ভেরি স্ট্রং জোন। আমরা দেখার চেষ্টা করব। আমরা আগের ভিডিওতে দেখার চেষ্টা করেছিলাম ইন্স্যুরেন্স খাতের একটা কোম্পানি EIL, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আমরা যদি দেখার চেষ্টা করি যে অতীতে শেয়ারটি কী ধরনের রিটার্ন দিয়েছে, আমরা দেখেছিলাম যদিও এর আগে যে এই শেয়ারটি 24 টাকা থেকে উপরে উঠতে উঠতে 45 টাকা এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 23 টাকায় আবার নেমে আবার দেখা যাচ্ছে যে সেটা 45 টাকায় গিয়ে লোয়ার লো তৈরি করতে করতে ডাউন ট্রেন্ডে আসলো এবং অনেকটা দেখা যাচ্ছে যে এটা কাপের মতো দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে দীর্ঘমেয়াদে কাপ ধরি, 2021 সালের 3 জুন থেকে আমরা যদি দেখার চেষ্টা করি যে এই জায়গাতে একটা কাপ তৈরি করলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি আবার সেই বটম লাইনে নেমে আবার সেখান থেকে সাপোর্ট নিল এবং এইবার কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এই চিত্র হচ্ছে যে হায়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে। আমরা এর আগে অ্যানালাইসিস করেছিলাম। আমরা দেখার চেষ্টা করব যে আসলে শেয়ারটিতে কী ধরনের প্যাটার্ন তৈরি করেছে। এখন যে প্যাটার্নটি তৈরি করেছে এটাকে আমরা বলতে পারি যে ব্রেকআউট ট্রেডিং। অর্থাৎ এই জায়গাতে একটা জোন তৈরি করেছিল, এই জোনটাকে ব্রেকআউট করেছে। আমরা দেখতে পাচ্ছি যে অতীতে শেয়ারটি অনেক হিউজ পরিমাণ রিটার্ন দিয়েছে
আমরা যদি দেখতে পাই এখান থেকে অলমোস্ট 100%, আবার দেখা যাচ্ছে যে 100% নিচে নামলো। সো এভাবে করতে করতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে এখন সাপোর্ট ধরি, এখান থেকে এখন বর্তমানে শেয়ারটি 26% উপরে আছে। সো আমাদের যদি এর আগের লোটা ধরা হয় যে আমরা এখান থেকে অলমোস্ট 40%, অর্থাৎ এই শেয়ারটি আরও কিছুটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি 41% না ধরে 30-30% ধরি এখান থেকে, তার মানে প্রায় শেয়ারটি অলমোস্ট 66 টাকা পর্যন্ত যেতে পারে। তো এরকম ট্রেড খুব একটা মেলে না আমাদের, বা খুবই কম পাওয়া যায় যে ব্রেকআউট ট্রেডিং এবং পারফেক্ট ব্রেকআউট উইথ ভলিউম। আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের কন্টিনিউশন, ভলিউমটা কি ধরনের ভলিউম হচ্ছে আমরা যদি দেখি, এই জায়গাতে একবারে লাগাতার ট্রেন্ড যেমন উপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ডে, ঠিক তেমনই আমরা ভলিউমটাও দেখতে পাচ্ছি যে ভলিউমটাও উপরের দিকে যাচ্ছে। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের RSI, সো RSI is the main factor any trade or any stocks. It means the strength of the stocks, অর্থাৎ একটা স্টকে কতটুকু গতি আছে, স্ট্রেংথ, শক্তি আছে, সেটা RSI দেখে বোঝা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি বারবার অলমোস্ট এখানে 52 RSI সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছিল, এবং এবার দেখছি যে আমরা সেটা ব্রেক করে এবার 60 RSI এর উপরে। সো এটা আমরা আমাদের ওয়াচ লিস্টে রেখেছিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা একটা ভালো হিউজ পরিমাণ রিটার্ন পাচ্ছি। এবং এটা অলমোস্ট আরও এই শেয়ারটি আরও মোটামুটি আমরা যদি ধরে আরও 15% পর্যন্ত রিটার্ন দিতে পারে। সো অন হিট ওয়ান্ডার বলে একটা কথা আছে, যে আমাদেরকে বলিউডে একটা প্রবাদ আছে যে ওয়ান হিট ওয়ান্ডার, বেশি ট্রেড করার প্রয়োজন নয়। এবং শেয়ার বাজারের একটা মেইন বিষয় হচ্ছে ফোকাস অন থিং। আমরা যদি খুবই অল্প শেয়ারের উপরে ফোকাস করি এবং আমরা যদি আপ ট্রেন্ড খুঁজে পাই একটা শেয়ারের, আপ ট্রেন্ড অর্থ হচ্ছে যে আমরা হায়ার লো তৈরি করতে করতে যখন একটা শেয়ার উপর দিকে যাবে সেটাকে বলবো আপ ট্রেন্ড। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে লো, এই লোয়ের থেকে এই লো কিন্তু উপরে, আবার এই লোয়ের থেকে এই লো উপরে, আর এইখানে যে ঘটনা ঘটেছে, এইখানে যে রেজিস্ট্যান্স ছিল এই লেভেলটাকে সে ব্রেক করেছে। অর্থাৎ এই লোয়ের থেকে এই লো উপরে, আর এটার থেকে এইটা উপরে, কিন্তু এইখানে যেটা ঘটেছে এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে সে উপরের দিকে গেছে, অর্থাৎ এটাই হচ্ছে কনফার্মেশন। সো আমরা এর পরবর্তীতে আরও কিছু স্টক নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে যে 2030 সালের মধ্যে 3 লক্ষ বিনিয়োগকারী তৈরি করা, এবং দেশ ও জাতির কল্যাণে আমরা সদা কাজ করে যাচ্ছি। আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন এবং আপনারা ফ্রি আর্থিক জ্ঞান অর্জনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।